আমার নিজের বিয়ের শিলনোড়া আমি নিজেই বানালাম। ওহো সরি, ওটা বিয়ের জন্য না, ওটা আমার গায়ে হলুদের জন্য। মানে ওই শিলনোড়া দিয়েই আমার গায়ে হলুদের হলুদ বাটা হবে, তারপরে ওই শিলের ওপর দাঁড়িয়ে সেই কি সব নিয়ম কানুন করতে হয় না, সেগুলো করব। কিন্তু এত সুন্দর কলকা করা শিলের ওপর পা রেখে দাঁড়াতে ইচ্ছা করে, তোমরাই বলো। নিজের বিয়ের জিনিস নিজের হাতে করার মজাটাই আলাদা, তাই না? তার মধ্যে পয়সাটাও একটু বেঁচে যায় আর কি। তবে বিয়ে ফিয়ে মিটে গেলে এই শিলনোড়াটা আমি আমার শাশুড়িকেই গিফট করব। তারপরে আমার শাশুড়ি মা এই শিলনোড়াটায় ভালো করে মশলা ফসলা বেটে ভালো করে রান্না করে আমাকে খাওয়াবে। সে বাপু খাওয়ালে খাওয়াবে, না খাওয়ালে না খাওয়াবে, কারণ আমার মূল উদ্দেশ্য তো মশলা বাটা নয়। আমি তো মেনলি আমার বিয়ের গায়ে হলুদের জন্যই জিনিসটাকে বানিয়েছি। তো প্রথমে দেখো, এশিয়ান পেইন্টসের হোয়াইট প্রাইমার দিয়ে ভালো করে শিলনোড়াটাকে সাদা রং করে নিয়েছিলাম, কারণ প্রাইমার কালার না দিলে কিন্তু বেস কালারটা ভালো করে বসে না, আর শিলনোড়াটা এমনিই কেমন একটা অয়েলি অয়েলি ছিল। তো যাই হোক, তারপরে আমি চাপিয়ে দিয়েছিলাম অরিজিনাল বেস কালারটা। বেস কালারটা কিন্তু একদম প্রপার রেড কালার নয়, ওটা কিন্তু হালকা রেডিশ পিঙ্ক টাইপের কালার। নোড়াটায় আমি একদম হালকা ডিজাইনই রেখেছি, আর শিলটার দেখো মাঝখানটা ফাঁকা রেখে তার সাইড দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম করে ছোট্ট ছোট্ট করে কলকা ডিজাইন করেছি। ও হ্যাঁ, বলে রাখি, আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স কলকার ক্লাস কিন্তু শুরু হচ্ছে 2 জুলাই থেকে আর 10 আগস্ট থেকে। তো কেমন লাগছে আমার বিয়ের গায়ে হলুদের শিলনোড়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কি গো, আমার বিয়েতে সবাই আসতো তো? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।